আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আপনারা হয়তো অনেকে নোটিফিকেশন বারে দেখছেন যে ডিএনডি অথবা আপনার ডু নট ডিস্টার্ব। তো এখন যে বিষয়টি হচ্ছে আপনার ডিএনডি এর অর্থটা কি হচ্ছে, ডিএনডি অর্থ হচ্ছে ডু নট ডিস্টার্ব। আর ডিএনডিটা হচ্ছে এটা অর্ধচন্দ্র বা এরকম একটি সিম্বল দিয়ে আপনার মোবাইলে কিন্তু নোটিফিকেশন বারে থাকে, অথবা আপনার সেটিংয়ে কিন্তু আপনি এটি পেয়েছেন, কিন্তু আপনি আসলে জানেন না যে এটি আসলে কাজটা কি। তো এখন আমি আপনাকে আজকে এই ভিডিওতে দেখাবো যে এই অসাধারণ একটি ফিচারের ব্যবহারটা। চলুন আমরা দেখে নেই মূল ভিডিওতে যে কিভাবে এটি ব্যবহার করতে হয়। তো ভিউয়ার্স, আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এখন আপনাকে যেটি করতে হবে, আপনাকে যদি আপনি নোটিফিকেশন বারে যান, তো দেখতে পাচ্ছেন যে আপনি কিন্তু এটি নোটিফিকেশন বারও পাবেন। আমি আপনাদের যদি দেখাই, তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের যে নোটিফিকেশন বারটি আছে, আমি নোটিফিকেশন বার যদি ওপেন করি, তো দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এখানে এই যে ডু নট ডিস্টার্ব নামে কিন্তু এটি চলে আসে। তো আমরা কিন্তু এখান থেকেও এটি ট্যাপ করে ধরে আমরা কিন্তু এটিতে ওপেন করতে পারবো। এভাবে কিন্তু আপনারা ওপেন করতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে আপনারা হয়তো অনেকেই এটি এভাবে নিয়ে আসতে পারবেন না। তো আমি আপনাদেরকে সবার সুবিধার্থে আমি এটি সেটিং থেকে নিয়ে আসবো। তো প্রথমে আপনাকে যেটি করতে হবে, আপনাকে সেটিংয়ে যেতে হবে। তো সেটিংয়ে যাওয়ার পর তো আপনি এখন দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশনস নামে একটি অপশন। তো নোটিফিকেশনে যদি আপনি ক্লিক করেন, তো করার পর আপনি এখন দেখতে পাচ্ছেন যে নিচে একটি অপশন, সেটি হচ্ছে ডু নট ডিস্টার্ব। তো আপনি যদি ডু নট ডিস্টার্বে ক্লিক করেন, তো করার পর দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু অন হয়ে গিয়েছে, মানে এটা ওপেন হয়েছে। তো এখন দেখতে পাচ্ছেন যে ডু নট ডিস্টার্ব কিন্তু বন্ধ আছে। তো আপনি যদি এখানে জাস্ট ক্লিক করেন, তো দেখতে পাচ্ছেন এটা চালু হয়ে গিয়েছে। তো এখন এটা কিন্তু আপনার চালু হয়ে গিয়েছে, এর মানে অর্থ যে আপনার কিন্তু মোবাইলটা এখন সাইলেন্ট মোডে চলে গিয়েছে। তো এখন আপনি বলতে পারেন যে ভাই, আমার তো জেনারেলি সাইলেন্ট মোডে করলেই হয়ে যাবে। তো আসলে সাইলেন্ট মোডে আপনি জেনারেলে করলে তো আপনার মোবাইলটা সাইলেন্ট হয়ে যাবে। আর এটা হচ্ছে আপনার এটার একটাই সুবিধা, সেটা হচ্ছে আপনি একটা শিডিউল করে রাখতে পারবেন যে সার্টেন এত টাইম থেকে এত টাইম পর্যন্ত সাইলেন্ট হয়ে থাকবে, আবার এত টাইম থেকে এত টাইমটি সাইলেন্ট হয়ে থাকবে না। তো এখন যদি আপনি এখানে নিচে দেখেন, তো এখানে কিন্তু বলে দিয়েছে যে স্লিপিং টাইম। তো স্লিপিং টাইম স্টার্ট হবে 10টা PM এবং শেষ হবে 7টা PM। তো এটা বলে দিয়েছে যে রাত 10টা থেকে সকাল 7টা পর্যন্ত এটা কিন্তু আপনার মোবাইলটা অটোমেটিক শিডিউলে যে চলে যাবে। এখন এখানে দেখতে পাচ্ছেন যে এভরিডে লেখা আছে। তো আপনি যদি এখানে সিলেক্ট করেন, তাহলে আপনি এভাবে কিন্তু ডে সিলেক্ট করতে পারবেন। আর আপনি যদি এখানে সবগুলা ডে সিলেক্ট করেন, তাহলে এটা কিন্তু এভরিডে আপনি সিলেক্ট করে রাখলেন যে আপনার এভরিডে রাত 10টা থেকে সকাল 7টা পর্যন্ত আপনার মোবাইলটা সাইলেন্ট মোডে চলে যাবে। তো আপনি যদি এখানে যদি ওকে করে দেন, তো দেখতে পাচ্ছেন যে আপনার কিন্তু এটি হয়ে গিয়েছে। তো আপনি যদি জাস্ট এটা ডান করে দিলেন, অন করে দিলেন, তার মানে এটা কিন্তু আপনার এখন চালু হয়ে গিয়েছে যে রাত 10টা থেকে সকাল 7টার মধ্যে আপনাকে যে ফোন দিক, আপনার কিন্তু এটা স্লিপিং মোডে থাকবে, আপনার মোবাইলটি সাইলেন্ট মোডে থাকবে, আপনার মোবাইলে কিন্তু কল বাজবে না। তো আসলে কিন্তু এখানে শেষ না, আপনারা চাইলে কিন্তু এখান থেকে আরও শিডিউল সিলেক্ট করে নিতে পারবেন ইচ্ছা মতো। তো আমি আর শিডিউল সিলেক্ট করে আপনাদের দেখালাম না। তো এখন যদি আপনাদেরকে দেখাই যে এক্সেপশন, দেখুন এক্সেপশনের বিষয়টা হচ্ছে আপনি যদি এখানে ক্লিক করেন, তো করার পর এখন এখানে বলেছে যে আপনার যদি এখানে যদি আপনি দেখেন, তো দেখতে বলছে যে সেম নাম্বার, মানে এখান থেকে আপনাকে বলে দিয়েছে যে রিপিট কলার, যেমন বলে যেখানে অ্যালাউ কল দেন দে আর রিসিভ ফ্রম দ্য সেম ফোন নাম্বার মোর দেন ওয়ান্স উইথ 15 মিনিট। মানে এখানে বলে দিয়েছে যে 15 মিনিটের মধ্যে যদি একটা নাম্বার থেকে একাধিকবার কল আসে, তাহলে সেই ফোনটি ইমার্জেন্সি হয়ে যাবে এবং সেটি কিন্তু আপনাকে কল বাজবে। তো এখন আপনি যদি এখানে দেখেন যে কল নামে উপরে একটা অপশন, তো এখান থেকে কিন্তু বলে দিয়েছে যে অনেকগুলো অপশন, যেটা বলে দিয়েছে কন্টাক্ট অনলি, ফেভারেট কন্টাক্ট অনলি। এখন আপনি এই বিষয়টি আসলে কি, তো এটাই হচ্ছে আসলে মেন সারপ্রাইজিং বিষয়তে বলছে ফেভারিট নাম্বার বলছে, যেমন আমাদের বাবা মা ভাই বোন, তো এরা নর্মালি কোনো প্রয়োজন ছাড়া ফোন দেয় না। তো এই ক্ষেত্রে তারা যদি আমাকে ফোন দিয়ে সাইলেন্ট মোডে পায়, তো আমাকে যদি না পায়, তো সেই ক্ষেত্রে তো হয়তো কোনো গুরুত্বপূর্ণ প্রয়োজনে আমাকে ফোন দিয়েছে। তো আপনি যদি এখানে ফেভারিটে সিলেক্ট করে আপনার বাবা মা ভাই বোনের নাম্বারটা ফেভারিট লিস্টে রাখেন, তো তারা কিন্তু আপনার মোবাইলটা এই ডু নট ডিস্টার্ব চালু হওয়া থাকা সত্ত্বেও তারা যদি কল দেয়, তাহলে কিন্তু আপনার মোবাইলে কলটি বাজবে, কল বাজবে। এবং কন্ট্যাক্ট যদি দেন, তাহলে কিন্তু শুধু কন্ট্যাক্ট নাম্বার যেগুলো আছে তারা ছাড়া আর কারোর কলই বাজবে না। তো এটি হচ্ছে এখানকার মূল বিষয়। তো এখানে বলছে এসএমএস, তো এসএমএস এর বিষয়টি ঠিক একই রকম। যদি আপনি চান যে এসএমএস এর শব্দটা হবে, তো এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো এটি হচ্ছে আপনার মূল এই ফিচারটি। তো আপনি যদি এখন ব্যাকে আসেন, তো আসার পরে এখন দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু আপনি এখানে হাইড নোটিফিকেশন করতে পারবেন। তো মূলত আজকে আমি দেখালাম যে এই ছিল আমার মূলত বিষয়, সেটি হচ্ছে আপনার ডু নট ডিস্টার্বের, যে আপনি কিন্তু এটা শিডিউল করে রাখতে পারবেন যে মোবাইলটি কখন সাইলেন্ট হবে, কখন সাইলেন্ট হবে না। তো এটি হচ্ছে আমাদের মূল বিষয়। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে দিবে। যেমন আপনারা চাইলে কিন্তু এটি নামাজের সময় করে রাখতে পারেন, ঘুমের সময় করে রাখতে পারেন। তো এটা আপনারা কিন্তু আপনাদের সুবিধা মতো এটা সিলেক্ট করে রাখতে পারেন। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে বা ভবিষ্যতে প্রয়োজন হবে। তো আপনারা চাইলে ভিডিওটি কিন্তু আপনার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন, হয়তো আপনার একটি শেয়ারে আরেকজন উপকৃত হবে। তো ভিউয়ার্স,
ভিউয়ার্স, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনাদের মূল্যবান কমেন্ট কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের একটি কমেন্ট আমাদের অনেক পরবর্তী ভিডিও তৈরি করতে অনেক অনুপ্রেরণা জাগায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। তো সেই পর্যন্ত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।